এসপি পলাশ স্যার আরও অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার ছিল। অনেকেই বলবেন, কি বলেন, এসপি পলাশ স্যার আরও অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার ছিল মানেটা কি? মানে তার বউ ও মায়ের কথা শোনার মাধ্যমে বিশেষ করে আমার মাথায় ঝালাফালা হয়ে গেছে। মানে এত অভিযোগ যে কারণে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরও অভিযোগ কমতেছেই না। মা করছে শাশুড়ির অভিযোগ, শাশুড়ি করছে মায়ের অভিযোগ। আপনি দেখেন ভাই, পলাশ স্যার যে মরে গেছে, মৃত্যুর পরও এর অভিযোগ কমছেই না। আমরাই ঝালাপালা হয়ে গেছে, আমাদের কান সব কিছুই ঝালাপালা হয়ে গেছে। তাহলে যে পরিবারে পলাশ স্যার ছিল, সেই পরিবারে কিভাবে সে টিকে থাকতো? এত অভিযোগ একটা মানুষ কিভাবে শুনতে পারে? এসপি পলাশ স্যার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে মা এবং বউয়ের অভিযোগ শুনতে আমাদের মাথা ঝালাপালা হয়ে গেছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, পলাশ স্যার মাথা কেমন ঝালাপালা হয়ে গিয়েছিল। কারণ তিনি একজন কর্মকর্তা, সৎ ভালো একজন অফিসার ছিলেন। তারপরেও পলাশ স্যার বউয়ের চাপ, সাথে বাড়ির মায়ের চাপ, এত চাপ তিনি আর সহ্য করতে পারল না। এখন পয়েন্টে আসি। এখন কথা হলো, ছেলেকে বিয়ে দেওয়ানোর দরকার কি? তাহলে ছেলে যদি বউয়ের সাথে থাকলে শাশুড়ি সহ্য না হয়, তাহলে সে আসলের তলে বেঁধে রাখলেই তো হয়। বিয়ে দেওয়ার কি দরকার ছিল? তিনি ছেলেকে অত্যন্ত ভালোবাসেন, ছেলেকে আসলে বেঁধে রাখতে চায়, পুত্রবধূর সাথে মিশতে দেয় না বা বাইরেও মানুষের সাথে মিশতে দেয় না। তাহলে কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল আপনি আপনার ছেলেকে আসলের নিচে বেঁধে রাখতে পারতেন? এদিকে বউ একটু সহ্য করলেই হতো, কিন্তু বউ কখনোই সহ্য করতো না। সামান্য কারণ নিয়েও পলাশের উপর চাপাচাপি করতো অনেক, যেটা পলাশ শেষ পর্যায়ে মেনে নিতে পারেনি। আসলে বউ এবং শাশুড়ি দুটোর একটাও ভালো ছিল না। এ যাবৎ আমরা যে কথাগুলো শুনেছি, বউ এবং শাশুড়ির দুজনই এখনও কোনো কমপ্লেন কমেনি, একটুকু তাদের জায়গা থেকে নড়েনি। তাহলে আমরাই এত অসহ্য হয়ে যাচ্ছি। তাহলে পলাশ স্যার সে কাছে থেকে কিভাবে এই অসহ্যগুলো সহ্য করেছে দেখুন। এই 2.5 বছর যে সহ্য করেছে, তাকে মনে করতে হবে তার অনেক ধৈর্য ছিল। এমনকি মৃত্যুর পরও তিনি কাউকেই দোষী করে যাননি, সবাইকেই ক্ষমা করে দিয়ে গেছেন। তিনি তার চিরকুটে লিখে গেছেন, আমার এ ঘটনার জন্য কেউই দায়ী নয়। তিনি কাউকেই দোষী করেননি। তিনি পরিবারকে খুব ভালোবাসতেন, আর ভালোবাসার কারণেই সবাইকে মিলেমিশেই থাকতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের লোকগুলো তার মনের কথা একটুকুও বুঝতে পারল না। মা যদি ছেলেকে একটু বুঝতো যে তার কারণে তাদের পরিবারে অশান্তি ঘটছে, সে যদি অন্য ছেলেদের কাছে 2-4 মাস থেকে আসতো, অথবা সুস্মিতাও যদি তার বাপের বাড়িতে 2-3 দিন থেকে আসতো, তাহলেও পরিবেশটা হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু কেউ কারোর জায়গা থেকে এক চুলও নড়বে না। বউ এবং শাশুড়ির এত ইগোর কারণে চাপ নিতে না পারায় পলাশ স্যার অকালেই এই দুনিয়া থেকে চলে গেল। কিন্তু এতটা সহ্য করা কোনো মানুষের পক্ষেই সম্ভব ছিল না। শাশুড়িদের উচিত, তারা অনেক দিন সংসার করেছে, এখন সংসারটা একটু ছেলে এবং বৌমার হাতে ছেড়ে দিয়ে তাদেরকে বনবাসী হওয়া উচিত। কিন্তু তারা এই সংসারে পড়ে থেকে নতুনের মতো সংসার করতে চায় পুনরায়। তাছাড়া বউরাও এখন অনেক কিছুই সহ্য করতে চায় না। আমাদের মা কাকিদের দেখেছি, তারা অত কিছু সহ্য করে সংসারে পড়ে থেকেছে, কিন্তু এখনকার বউরা একদমই সহ্য করতে চায় না। তারা অল্পতেই অধৈর্য হয়ে পড়ে। অবশেষে আমি আপনাদের একটা কথাই বলবো, নিজে ভালো তো জগৎ ভালো। এখন আমার কথা অনেকেই অনেকভাবে নিতে পারে, তবে আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার দোষটা বেশি।